যোগ্য চাকরিহারা শিক্ষকদের গেরোই ফুল মার্কস পেয়েও বঞ্চিত নতুন চাকরি প্রার্থীরা। হ্যাঁ, এমনটাই ঘটনা ঘটেছে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায়। লিখিত পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার পরেও ভেরিফিকেশন ও ইন্টারভিউ এর জন্য ডাক পেলেন না একাধিক নতুন চাকরি প্রার্থী। গত 15ই নভেম্বর এসএসসির তরফে একাদশ ও দ্বাদশ বিভাগে প্রকাশিত ইন্টারভিউ এর তালিকা ঘিরে এমনই জোর বিতর্ক তৈরি হয়েছে রাজ্যে, যেখানে দেখা গেছে লিখিত পরীক্ষায় 60-এর মধ্যে 60 নম্বরই পেয়েছেন, শিক্ষাগত যোগ্যতায় 10-এর মধ্যে 10 নম্বরই পেয়েছেন, তারপরেও ইন্টারভিউ এর জন্য ডাক পাননি বহু চাকরি প্রার্থী। কারণ একাধিক সাবজেক্টের কাট অফ মার্কস 70 উপরে রয়েছে। কিন্তু যেখানে চাকরি প্রার্থীরা ফুল মার্কস পাচ্ছেন, সেখানে কাট অফ মার্কস 70 উপর কি করে হয়? এখানেই লুকিয়ে রয়েছে গেলাকল। 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির কারণে চাকরিহারা যোগ্য শিক্ষকরা এসএসসির এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। আদালতের নির্দেশে সেই পরীক্ষা নেয় এসএসসি। পরীক্ষা নেওয়ার আগে এসএসসির তরফে নোটিফিকেশন করে বলা হয়, যারা 7 বছর শিক্ষকতার চাকরি করেছেন তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে 10 নম্বর অতিরিক্ত দেওয়া হবে, যেটা নতুন চাকরি প্রার্থীরা পাবেন না। এখানেই পিছিয়ে যাচ্ছে নতুন চাকরি প্রার্থীরা। লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার 10 নম্বর ও 7 বছরের কর্ম অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর পেয়ে যোগ্য চাকরিহারা চাকরি প্রার্থীরা 70-এর উপরে নম্বর পাচ্ছেন, যেই কারণে সমস্ত সাবজেক্টেরই কাট অফ মার্কস 70 উপরে রয়েছে। সেখানেই পিছিয়ে রয়েছে নতুন চাকরি প্রার্থীরা। 100% নাম্বার পেয়েছে, রিটেনে 60-এ 60, একাডেমিকে 10-এ 10, অর্থাৎ 70-তে 70 পেয়েও ডাক পাননি। তার কারণ গভর্নমেন্ট একটি আইন তৈরি করেছে, এন্ট্রি লেভেল এক্সামিনেশনে এক্সপিরিয়েন্সের নাম্বার 10 রেখে দিয়েছে। অর্থাৎ যারা ফ্রেশার তাদের জন্য নিয়োগ প্রক্রিয়াটি 90 নম্বরের, আর যারা শিক্ষক যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য নিয়োগ প্রক্রিয়াটি 100 নম্বরের। তার মধ্যে ইন্টারভিউ এর পূর্বে শিক্ষক যারা এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য 80, আর অন্যদের জন্য যারা ফ্রেশার তাদের জন্য 70। অর্থাৎ শিক্ষকরা 80-এর মধ্যে 71, 72, 73 পাচ্ছেন, খুব স্বাভাবিক। কারণ হচ্ছে তাদের একাডেমিক কোয়ালিফিকেশন এবং তাদের রিটেন এক্সামিনেশনে এই ফ্রেশারদের থেকে শিক্ষকরা অনেক কম নাম্বার পেয়েছেন, অথচ তারা ডাক পাচ্ছেন। অথচ যারা 100% নাম্বার পেয়ে ফ্রেশাররা ডাক পাচ্ছেন না, এটা অসাম্য ক্রিয়েট করছে। সেই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে বর্তমানে পেন্ডিং। আগামী 28 তারিখ সেই মামলার পরবর্তী শুনানি। যে ফুল মার্কস পাওয়ার পরেও ইন্টারভিউতে ডাক না পাওয়ার কারণে ক্ষোভ তৈরি হয়েছে নতুন চাকরি প্রার্থীদের মধ্যে। তৈরি হয়েছে এসএসসির নোটিফিকেশন ঘিরে বিতর্ক। এইটাতেও সম্পূর্ণ দুর্নীতি হয়েছে। ফ্রেশাররা কার্যত সুযোগ পাননি। 70 নম্বরের পরীক্ষায় আপনার এক একটা সাবজেক্টে 60-এ 60 পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি। শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার নেতৃত্বাধীন, তার পরিচালিত, তার অঙ্গুলি নির্দেশে এসএসসি করেছে, এই ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে। অন্যদিকে টেন্টেড ছাড়া যারা পরীক্ষায় পাস করেছেন তারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন বড় সংখ্যায়, তারাও যে সকলে ডাক পেয়েছেন তা নয়। সাবজেক্ট ইংলিশের ক্ষেত্রে কোনো বঞ্চিত যোগ্য শিক্ষক তারা ডাক পাননি। আমার কাছে সম্পূর্ণ তথ্য আছে এবং এটা প্রাথমিকভাবে আমি আপনাদেরকে রিয়াকশন দিলাম। এটার উপরে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা হিসেবে আমার যেটা করণীয় দায়িত্ব সেটা আমি নিশ্চয়ই পালন করব। এসএসসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষাবিদ কামাল হোসেন। অন্যদিকে ভারতে বিশ্বে এরকম কোনোদিন ঘটেছে? কেবল এই সরকারের সময় এটা ঘটতে পারে। বেশ কয়েকটা পাওয়া গেছে যাদের জন্ম 1996, 1997 সালে, তারা কল ফর ইন্টারভিউ হয়েছে, তারা এক্সপিরিয়েন্সে 10 নম্বর পেয়েছে। কি করে হয়? 96, 97, 2012-তে মাধ্যমিক, এইচএস 2014, 2017 গ্র্যাজুয়েট, 2021-এ বিএড, কারণ এরা মাস্টার্স ডিগ্রি করেছে। তাহলে কি করে ফর্ম ফিল আপ হয়েছিল? সেটা 19/2/2016, শেষ হয়েছিল 15/3/2016। তাহলে 2025 সাল হলে, 26 সাল হলে তবে তাদের এক্সপিরিয়েন্স দাঁড়ায় 10 নম্বর। কি করে এটা সম্ভব? অর্থাৎ রন্ধে রন্ধে দুর্নীতি।
অন্যদিকে এই তালিকায় নাম নেই যোগ্য চাকরিহারা শিক্ষকদের অনেকেরই। একাদশ ও দ্বাদশ বিভাগের এই তালিকায় নাম নেই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সামনের সারিতে থাকা বহু চাকরিহারা যোগ্য শিক্ষকদের। তাদের তরফে যারা 7 বছর চাকরি করার পরেও প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি হারিয়েছেন, তাদের বিকল্প কাজের দাবিতে আওয়াজ উঠেছে। সরকারকে এই দায়িত্ব নিতে হবে বলে দাবি তুলেছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। আজকে 11-12 এর ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে। ব্যক্তিগতভাবে আমি সেখানে কল পাইনি, কারণ আমার মার্কস কাট অফের থেকে 3 কম আছে। যারা 11-12 এর কর্মরত শিক্ষক শিক্ষিকা সিঙ্গেল সাবজেক্টে চাকরি করেন, যেমন উর্দু এডুকেশন বিশেষ করে, সেখানে কিন্তু অনেকেই ডাক পাননি। তারা 7টা বছর ধরে যোগ্যতার সাথে চাকরি করেছে, কিন্তু আজকে অন্যের দোষে তাদের চাকরিগুলো চলে যাচ্ছে। এই মানসিক যন্ত্রণা হতাশার মধ্যে দিয়ে পরীক্ষায় আবার বসতে হয়েছে। পরীক্ষা কারোর খারাপ হয়েছে, কাট অফে অনেকেই আসতে পারেনি, কিন্তু দোষ কি তাদের ছিল? তারা তো যোগ্য, ভুল তো তাদের ছিল না। তাহলে আজকে আবার তাদেরকে পরীক্ষায় বসতে হলো, এবং তারা যে উত্তীর্ণ হতে পারলো না, তাদের জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা নেবে? চাইব যেন একজনও যোগ্য তার অধিকার থেকে বঞ্চিত না হয়, তার জীবন আর তার জীবিকা যেন সুরক্ষিত থাকে।